আগের ভিডিওতে তোমাদের সাথে সৃজনী শিল্পগ্রামের পার্ট 1-এর ভিডিও শেয়ার করেছিলাম। আজ এই ভিডিওতে সৃজনী শিল্পগ্রামের পার্ট 2 ভিডিওটা শেয়ার করব। নাচ গানের আসর থেকে আমরা চলে এসেছিলাম এমন এক জায়গায় যেখানে ছিল সাঁওতাল বিদ্রোহের বিভিন্ন নেতানেত্রীদের মূর্তি, যেমন সিধু কানু, বিরসা মুন্ডা, লক্ষণ নায়েক, আরও অনেকেরই মূর্তি ছিল। সেখান থেকে বেরিয়েই দেখি বিভিন্ন মূর্তির মধ্য দিয়ে নাচ গানের বিভিন্ন মুদ্রা দেখানো হয়েছে। তারপরে চলে গেছিলাম বাউল গানের আসরে। বাউল গান শুনতে শুনতে চলে এলাম আর এক রাজ্যের জীবনযাত্রা, কর্ম, সমাজ, সংস্কৃতির ছবি দেখতে। আমি তো গ্রামেই থাকি, তাই এই দেওয়ালের গায়ে বিভিন্ন যে চিত্র আঁকা রয়েছে সেগুলোর সাথে আমি খুব ভালোভাবেই পরিচিত। গ্রামের মানুষজনদের কর্মক্ষেত্রের যে জিনিসগুলো এখানে সংরক্ষণ করে রাখা রয়েছে সেগুলো আমি ছোট থেকেই দেখে আসছি, কিন্তু এখন বর্তমানে আর এই জিনিসগুলো দেখা যায় না, এখন সব লুপ্ত হতে বসেছে। আর এই দেওয়ালের গায়ে যে পোশাকটা দেখছো, এখানে এই পোশাকটা রাখা রয়েছে। এবার চলে এসেছিলাম নিকোবরে। এই বাড়িটা হচ্ছে বাঁশের তৈরি, আর এর মেঝেটা যে আছে সেটাও হচ্ছে বাঁশের। খুব শক্তপোক্তভাবেই বাঁশের এই মেঝেটা বানানো হয়েছে। আমাদের যে এখন বাড়িটা আছে সেটা হচ্ছে ইটের বাড়ি, কিন্তু আমার দাদুর দেওয়া কাঠের বাড়ি ছিল, আর সেখানে প্রায় আমাদের অর্ধেক জীবনটাই কাটিয়ে ফেলেছি। সৃজনী শিল্পগ্রাম ঘোরা শেষ করে সেখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম আখের রস খেতে, কেননা বোলপুরে প্রচুর গরম। আমরা মার্চের শেষের দিকে গেছিলাম, কিন্তু সেই সময়েও দেখছি অনেক গরম, গরমে প্রায় ঘোরাই যাচ্ছে না। তোমরা যদি বোলপুর যেতে চাও তাহলে এই গরমে একদমই যেও না, না হলে কিন্তু ঘুরতে পারবে না। এই গরমের মধ্যে আখের রসটা খেয়ে অনেকটা শান্তি পেয়েছিলাম। আখের রস খেয়ে নিয়ে তারপরে চলে এসেছিলাম হোটেলে, আর দিদি এখানে অনেক কিছুই কেনাকাটা করেছে। কিছুটা নিজের জন্য নিয়েছে, আর বাকিটা বাড়ির বাচ্চা আর বাকি সবাইদের গিফট দেওয়ার জন্য। দেখো এই ব্যাঙ্গেলসগুলো নিয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। সোনাঝুরি হাটে এই ব্যাঙ্গেলসগুলো অনেক পাওয়া যায়। পরের ভিডিওতে সোনাঝুরি হাটের অনেক সুন্দর সুন্দর জিনিসই তোমাদেরকে দেখাবো। দিদি এই রবীন্দ্রনাথের ছবিগুলো নিয়েছে তার কলিগদের দেওয়ার জন্য, আর আমাদেরকে দেওয়ার জন্যও নিয়েছে। আর এই পেন্সিল বক্সগুলো নিয়েছে বাড়ির বাচ্চাদেরকে দেওয়ার জন্য। ভীষণ সুন্দর লাগছে। দিদি গিফট দেওয়া শুরু করেছে, আর আমার এই বান্ধবীটা গিফট পেয়ে কি বলছে শোনো। দিদিকে অনেক 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 ধন্যবাদ। হোটেলে এসে আমরা একটু মজা করে নিয়ে তারপরে খেতে শুরু করেছিলাম। সন্ধ্যার সময় আমরা বাইরে বেরিয়েছিলাম, সেখানে মোমো খেয়েছিলাম। মোমোটা ভীষণ সুন্দর ছিল। তারপরে রাতে খাওয়ার জন্য এই চাউমিনটা নিয়ে এসেছিলাম। চাউমিনটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল। আজ এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিও।